এই প্রথমবার জীবনে বাইকের টোল ট্যাক্স কাটতে চলেছি। এই সানসেটের টাইমটা আর সানরাইজের টাইমটা, এই দুটো টাইম হচ্ছে বেস্ট। আরাম করো। নেই নেই, अभी हमें जाना है अभी। আর এই হচ্ছে কলিং, আর এই হচ্ছে কটন। এটা দিয়ে আমি পরিষ্কার করছি কি কাগের পটি। বাচ্চা লোক যারা আমার ভিডিও দেখছো, প্লিজ গাইজ, প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এখানে কেউ কাউকে হর্ন মারে না, কেউ কাউকে পাত্তা দেয় না, জাস্ট বেরিয়ে যায়। মুস্কুরাইয়ে আপ কানপুর মে হ্যায়। আর এখানে পেট্রোলের প্রাইস কম, 94 টাকা পার লিটার। কারণ আজ আমরা পেতে চলেছি ভাই আগ্রার এক্সপ্রেস ওয়ে। আর যে এক্সপ্রেস ওয়ের জন্য আমি একটা বছর অপেক্ষা করেছিলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা 10। এখন এই মুহূর্তে রয়েছি আমরা কানপুরে। কালকে রাত্রিবেলা আমরা এখানে কীভাবে পৌঁছালাম সেটা তোমাদেরকে এর আগের ব্লগেতে বলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির থেকে ওই খেজুর নিয়ে এসেছিলাম, 2টো খেজুর খেয়েছি খালি জাস্ট। এদিকে বললো যে খাবার দাবারের দোকানগুলো রয়েছে। আমরা কালকে যে হোটেলটায় ফার্স্টে এসে খোঁজ করেছিলাম, মানে যেটা বুকিং করে এসেছিলাম সেটা এইখানে এদিকে। আর পাশের হোটেলটা যেখানে রয়েছে এটা এই গলিতে। যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখো, ওখানে আমি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, এই কানপুর অবধি এসে পৌঁছানোর এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে কানপুরের ক্রাউড। আমরা ওই দিক দিয়ে এলাম, হাঁটতে প্রায় 1 কিলোমিটার এসেছি। এসে এখানে একটা দোকান দেখতে পেলাম যেখান থেকে আমরা এগ টোস্ট খাবো। এগ টোস্ট বলেছিস তো? এই নিয়ে একবারে বাইক স্টার্ট দেবো, এখানে আর কোথাও দাঁড়াবো না, সোজা হাইওয়ে ধরবো। এই নেওয়া যাচ্ছে। থাকলে তবেই ঠিক থাকবে। সবচেয়ে বড় কথা, কালকে রাত্রি থেকে কিছু খাইনি। কালকে রাত্রি দুপুর থেকে কিছু খাইনি। সেই কখন বিকালবেলা চা খেয়েছিলাম সেটা ভুলে গেছি। তারপর এটা খাচ্ছি, এখন চলবে, এরপর ভাগাবো। অল রাইট। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 12। আমরা আমাদের বাইক করছি স্টার্ট। এবার এখান থেকে আমরা বেরোবো। আগে গিয়ে ডান দিকে যে রাস্তাটা, মানে একটু আমরা যে খেতে গেছিলাম ব্রেকফাস্ট করতে, ডান দিকে গিয়ে যাব হচ্ছে যশোদানগর থেকে আমরা হাইওয়ে ধরবো। এখান থেকে 5 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে, 365 কিলোমিটার। ট্রিপ মিটারটাকে 0 করতে হবে, কারণ বাড়ির থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের বাইক 1000 কিলোমিটার চলে গেছে। কালকে রাত্রিবেলা এতটাই লেট হয়ে গেছিল, বলতে পারো কালকে রাত্রির নয়, আজকে ভোরে এসে আমরা এখানে ঢুকেছি 4:20 সময়। তো সেই জন্যে আর তখন এনার্জি ছিল না। তো ঠিক আছে, চলো এখান থেকে আগে আমরা মেন হাইওয়ে ধরি। আজকে কোন রাস্তা দিয়ে যাবো না যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরোনো যাক। জয় শ্রীরাম। চলো, এখানে কেউ দাঁড়ায় না কারোর জন্যে। এখানে যে যার মতন যখন যেখান দিয়ে খুশি ঢুকিয়ে দেয়। মানে কানপুর, লখনৌ এই সমস্ত জায়গায় তুমি যদি গাড়ি চালাতে চাও, বাইক চালাতে, স্কুটি চালাতে চাও, তাহলে দাঁড়িও না, জাস্ট বেরিয়ে যাও। হর্ন মারারও দরকার নেই সময়। এখানে কেউ কাউকে হর্ন মারে না, কেউ কাউকে পাত্তা দেয় না, জাস্ট বেরিয়ে যায়। তোমরা যদি এখানে বাইক চালাতে চাও তার আগে একটা ছোট্ট করে ট্রেনিং নিয়ে আসতে পারো আমাদের বাগুইহাটি, ফয়রা ভবন, চালপট্টি এই সমস্ত জায়গায়। ওরে ইপসিতা, আয় রে, এই সিংওয়ালা মহিলাটা কোথায় গেল? লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না। অত স্পিডে যাচ্ছি না আমি, তুই জাস্ট কাটা, যেখান দিয়ে ফাঁক পাবি গলিয়ে দিবি। আর আমার বাইকটা যেখানটা রেখেছিলাম চারিদিকে কাগেতে একদম হেগে রেখে দিয়েছে। এখানে আমি যেখানে বসে আছি তার পেছনে চারিদিকে। আমি সকালবেলা অনেক চেষ্টা করলাম জল টল দিয়ে ঘষে কিন্তু উঠলো না। কোথায় গেল? সে তো এখনো আসে না। তোকে জায়গা দেবে না, তোকে জায়গা করে নিতে হবে। মুস্কুরাইয়ে আপ কানপুর মে হ্যায়। দুপুর 12টা 15 সময় আমরা বেরিয়ে পড়েছি কানপুর থেকে। আজকের আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্য হচ্ছে মথুরা বৃন্দাবন। মথুরা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট। এখানে জিজ্ঞাসা করলাম দাদাকে, দাদা আপনাদের চেনায়ানা কোনো হোটেল কিছু আছে নাকি মথুরা বা বৃন্দাবনেতে? বললো যে আমাদের চেনায়ানা তো নেই, কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, দিনের আলো ওখানে ঢুকে ওখানে গিয়ে খোঁজ করো, তাহলে ওখানে অপশান প্রচুর রয়েছে, আমরা কিছু না কিছু পেয়ে যাব। তোমরা যদি লাস্ট ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে আমাদের কি ভোগান্তি হয়েছিল। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বাঁ দিকে। চল গলিতে বাঁ দিক সোজা চল। এখানে রাস্তা এরকমই জ্যাম, এরকমই ক্রাউডেড। আর বুঝতেই পারছো কানপুর বলে কথা। তো আগেই জ্যামটা কাটিয়ে নিই, মেন হাইওয়েতে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
কারণ এখানে একটু কনসেন্ট্রেট করতে হবে, বুঝলে বন্ধু, কনসেন্ট্রেশন। এত কনসেন্ট্রেশন বোধহয় মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার আগেও আমি করিনি। যাই কানপুর রাস্তায় করতে হচ্ছে। অবস্থাটা খালি দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? চলো কাকা। ও আচ্ছা, কাকা চালিয়ে। এখানে তো বাংলা বললে হবে না। এবার যদি তোমরা কেউ কমেন্টে বলো দাদা হিন্দি কেন বলছো, আমার ভাঙাচোরা হিন্দির বাড়ি মারবো তোমাদেরকে। পেছনে টোটো এসে অলরেডি আমাকে ঠুকে দিয়েছে। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইভ উইথ স্যার। গুড মর্নিং ফ্রম কানপুর। অ্যাকচুয়ালি গুড মর্নিং আর নেই, এখন গুড নুন হয়ে গেছে গাইজ, নুন। আরে বাবারে বাবারে। এখান থেকে আমরা হাইওয়ে ধরবো, 5 ঘন্টা 17 মিনিটের রাস্তা রয়েছে। চেষ্টা করব আজকে একটু হলেও ভাগানোর, কারণ আজ আমরা পেতে চলেছি ভাই আগ্রার এক্সপ্রেস ওয়ে। আর যে এক্সপ্রেস ওয়ের জন্য আমি একটা বছর অপেক্ষা করেছিলাম। গত বছর যখন আমি গেছিলাম রাজস্থান, তখন পূর্বাঞ্চলের পাশ দিয়ে টাক করে ছুঁয়ে ঠাক করে বেরিয়ে গেছিলাম। আর এবারে আমরা সেই হাইওয়ে নিতে চলেছি। কত কি খরচাপাতি লাগে, মানে টোল ট্যাক্স কত লাগে বাইকের জন্য, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ বন্ধু, টোল ট্যাক্স লাগে। আজকে আমরা যে হাইওয়ে ধরতে চলেছি সেখানে আমাদের টোল কত লাগছে না লাগছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো তার জন্য দেখতে থাকো। আরে কাকা যাও, हमें भी निकलना है। धूम मचाले धूम मचाले धूम धूम। बच्चे लोग যারা আমার ভিডিও দেখছো, প্লিজ গাইজ, প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। হোম মিন্স বুঝে নাও, সার্কাজম যারা বোঝো তারা হোম বলে বুঝে যাবে আশা করি। আর যারা বোঝো না তারা পোগো দেখো, পোগো। দেখেছো এখানে কোনো সিগন্যাল নেই, এখানে কোনো ট্রাফিক নেই, মানে ট্রাফিক পুলিশ নেই ট্রাফিক মেনটেন করার জন্য। যদি থেকেও থাকে, কোনো গাছের তলায় আরামসে খৈনি ডলছে। আমার পেছনে একটা ব্র্যান্ডেড ভটভটি, তাকে আগে ছেড়ে দিই। যাও যাও যাও, হ্যাঁ বদ 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 করতে করতে যাও। আমাদের বাঁদিকে কত ফলের দোকান, কত ফলের দোকান। গুগল ম্যাপ বলছে এই জায়গাটার নাম হচ্ছে কিডওয়াই নগর, যেখান থেকে আমরা ডান দিক নিলাম। আর এই যে উপরে হাইওয়েটা দেখতে পাচ্ছ, আমরা এটাই ধরবো এবার গিয়ে। আগে গিয়ে আমরা একটা কাট আউট পেয়ে যাবো, যেখান থেকে মেন হাইওয়ের সঙ্গে কানেক্ট করে নেবো। বাইকে ফুয়েল রেঞ্জ রয়েছে 230 কিলোমিটার। আমরা মোটামুটি চেষ্টা করবো এখান থেকে 50-60 কিলোমিটার মতন চলে যাওয়ার। তারপর গিয়ে ফার্স্ট স্টপ দেবো, তখনই গিয়ে ফুয়েল আপটা করে নেবো কোনো একটা পেট্রোল পাম্প ঠিকঠাক দেখে। এই দেখো, এই দেখো কি সুন্দর বেরিয়ে আসছে সবাই, কেউ কোনো দিকে দেখলো না, যে যার মতন ঢুকে গেল। ওই দেখো উল্টো দিক দিয়ে আবার গাড়ি আসছে। তো বন্ধু আমরা উঠে পড়েছি কানপুর বাইপাসে। আর এখান থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ডিস্টেন্স হচ্ছে 181 কিলোমিটার। 181 কিলোমিটার গিয়ে তারপর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো আর কি। যেতে যেতে হঠাৎ করে মনে হলো চোখে কি একটা পড়েছে। কালকে রাত্রে এমনি ঠান্ডা লেগে চোখটা লাল হয়েছিল, তারপর চোখ খুব গরম করছিল, ওই জন্য দাঁড়িয়ে এখানে চোখে টোকে জল দিলাম। আর এই হচ্ছে কলিং, আর এই হচ্ছে কটন। এটা দিয়ে আমি পরিষ্কার করছি কি কাকের পটি, অ্যাকচুয়ালি ফায়ার। গোটা বাইকে এখানে হেগে রেখে দিয়েছিল, এখানেও দেখো রয়েছে। সকালে আমি জল দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু জল দিয়ে ঠিক উঠছিল না। তখন হঠাৎ করে মাথায় কি মনে হলো যে কলিং ট্রাই করে আর, কারণ এক তো নিজে বসছি, নিজের কেমন কেমন একটা লাগছে, শেষে পায়রার পটির ওপর বসে থাকবো। তো এখানে দাঁড়িয়ে বাইকের ভাইজার পরিষ্কার করে নিয়ে আবারও বেরোচ্ছি। ঘড়িটার মধ্যে চাপা দিয়ে দিয়েছি, আর রোদ লাগলে কষ্ট হচ্ছে, ঘড়ির কষ্ট হোক না হোক আমার হচ্ছে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এসেছি 40 কিলোমিটার। আর এই 40 কিলোমিটার এসে আমরা জাস্ট দাঁড়ালাম ওই 5 মিনিটের জন্য। আর এখান থেকে আবার আমরা সোজা এগোতে থাকবো। হেলমেটে অ্যাকচুয়ালি ব্ল্যাক ভাইজার রয়েছে, তাও আমি এই ব্ল্যাক কালারের সানগ্লাসটা এই জন্যই পরেছি, কারণ এর যে ক্ল্যারিটি এটা এই হেলমেটের ভাইজার দিতে পারে না, এই জন্য এটা পরা। আর সূর্যের দিকে তাকিয়ে আমি থাকতে পারবো এই সানগ্লাসটা পরে, এতটাই ভালো কেচুয়ার এই সানগ্লাসটা। এবার কেচুয়া না কোয়েচা যাই না, ডিক্যাথলন দিয়ে কেনা, এটুকুনি বলে দিলাম। বাকি চলো এগোনো যাক। তো বন্ধু এখান থেকে এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে ঝাঁসির দিকে, আর আমরা যাব সোজা আগ্রার দিকে। আগ্রা, ফরিদাবাদ সব এই সাইডে সোজা। দিল্লি এখান থেকে 436 কিলোমিটার, মথুরা 318, ফিরোজাবাদ 177, আগ্রা 289। আর আজকে আমরা আগ্রা পার করে গিয়ে যাব। আমাদের ফার্স্ট প্ল্যানিং এটাই ছিল যে আমরা আগ্রাতে স্টে করব, 2 দিন থাকবো ওখানে, তাজমহল দেখবো। কিন্তু যেহেতু আমাদের আসতে গিয়ে অনেকটা হ্যাপা হয়ে গেছে, যারা এর আগের ব্লগগুলো দেখেছে তারা জানবে যে আমরা কীভাবে জ্যাম পার করে এসেছি, প্রয়াগরাজের কুম্ভ মেলার জ্যাম কাটিয়ে, তো তারা জানবে।
তো সেই জন্যে আমরা আগ্রায় আর দাঁড়াচ্ছি না, ডাইরেক্ট বেরিয়ে যাবো এখান থেকে বৃন্দাবন গিয়ে মথুরা বৃন্দাবন সমস্ত ঘুরবো, এটাই আপাতত প্ল্যান রয়েছে। আর আজকে আমরা স্টে করবো হচ্ছে বৃন্দাবনে। তো এখান থেকে ফুয়েল আপ করালাম 817 টাকায় ফুল ট্যাঙ্ক, এইচপি পেট্রোল পাম্প। আর এখানে পেট্রোলের প্রাইস কম, 94 টাকা পার লিটার। এই সমস্ত খরচাপাতির কথা তোমাদের সঙ্গে একদম লাস্টে হবে, কত টোটাল খরচা হলো আমাদের এই গোটা রাইডে। খাওয়া দাওয়া কি পাওয়া যায় না যায় দেখি, এখানে হালকা ফুলকাই খাবো, বেশি কিছু খাবো না। একটু বেলা করে ব্রেকফাস্ট করেছি, আর যেরকমভাবে ব্রেকফাস্ট করেছি তাতে খিদে তো পাইনি, তাও লস্যি বস্যি কিছুটা খেয়ে নেবো, যাতে খানিকক্ষণ সার্ভিস দিয়ে দেয়। এখানে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র ছাঁচ খেলাম, লস্যি ছিল না। আর ছাঁচ মানে হচ্ছে চিনি ছাড়া, আর লস্যি মানে হচ্ছে চিনি দিয়ে, বাদবাকি ইনগ্রিডিয়েন্টস বললো একই। আর তাছাড়া চিনি তো আমি এমনিও খাই না। একদম আগ্রার বোর্ড দেখবি সেদিকে চালাবি, আমি তার ম্যাপ লাগাইনি, সোজা চল এখন আমি বলে দেবো। আর চেষ্টা কর মোটামুটি 83-তে চালানোর, 72-এ চালালে দেরি হয়ে যাবে পৌঁছাতে। ডান দিক নে চলায়। আমরা যে সোজা রাস্তাটা যাচ্ছি এটা দিয়ে আমাদেরকে যেতে হবে। বুন্দেলখণ্ডে ঢুকলে কাট আউট তো নেই, পুরো ওই সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে হিসাব মতন আজকের আমাদের 3 নম্বর টোল গেট, ইটাওয়া টোল গেট। এখানেও আমাদের কোনোরকম কোনো টোল ট্যাক্স লাগলো না বাইকের, তবে আগে গিয়ে লাগতে চলেছে। এবার কত টাকা কি লাগছে দেখা যাক, আমিও শিওর নই, কারণ এই প্রথমবার আমিও নিজে যাচ্ছি। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, হেলমেটের মধ্যে পোকা ঢুকে গেছিলো, কোথার দিয়ে ঢুকলো কে জানে, কারণ আমাদের দিকে শুশু করছিল। তো দাঁড়িয়ে ঠিক করলাম, চলো ভাই নিকলতে। আর যেখানে এরকম দাঁড়াই 2-1 এরকম দাঁড়িয়ে যায়। আমাকে জিজ্ঞাসা করছিল যে একা আছি নাকি কজন আছে, আমি বললাম 5-6 জন রয়েছে, কয়েকজন পিছিয়ে গেছে আর কয়েকজন এগিয়ে গেছে। সবসময় সত্যি কেন বলতে হবে ভাই। এখন দাঁড়িয়েছিলাম এখানে থাম্বনেল নেওয়ার জন্যে, আর থাম্বনেল নিতেই আমাদের হয়ে গেল প্রায় আধ ঘন্টা। ওদিকে ইপসিতার কানের হেডফোনের ওই যে কি ফুন্দ্রু টাইপের থাকে না ছোট্ট, ওটা খুলে পড়ে গেছিলো। ভাগ্যও সেই রকম, পেয়েও গেছে আবার। ঘড়িতে বাজে এখন 5টা, এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 38 মিনিট লাগবে। हाँ रुक जाओ और कमरा हमारा ले लियो, आराम करो। नहीं अभी हमें जाना है। अभी कहाँ जाओगे? हम जा रहे हैं मथुरा। अच्छा, कहाँ के रहने वाले हो? रहते हम कलकत्ता। दूर है? हाँ 180 है। हाँ 180। हाँ। যে কোনো জায়গায় বাইক নিয়ে বেরোলে এই সানসেটের টাইমটা আর সানরাইজের টাইমটা, এই দুটো টাইম হচ্ছে বেস্ট, সবচেয়ে সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে, এপাশে খেতে চাষ হয়েছে আর আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। তো বন্ধু ফাইনালি আমরা পেতে চলেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই যে আমাদের বাঁ দিক দিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, ওখানে বড় গাড়িগুলোর লাইন লেগে গেছে টোল ট্যাক্সের গেটে। এখানে আরও একটা গেট রয়েছে, কিন্তু এটা বেরোনোর গেট। আমরা যাব হচ্ছে ওই দিক দিয়ে, ঢুকবো ভেতরে। আমাদের তো টোল কাটতে, এদের তো ফাস্ট্যাগ রয়েছে। চল আগে চল। টোল গেটে লাইন দেখো। এই প্রথমবার জীবনে বাইকের টোল ট্যাক্স কাটতে চলেছি। এর আগের বার যখন এসেছিলাম তখন টোল দিইনি, এমনি রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম। এবারে দেখি কত কি লাগে। ভাই 90 করে 180। দুজনে একসঙ্গে যেহেতু টোল কেটেছি, একবার একজন বেরোবে, তারপর গেট পড়বে, তারপর আবার একজন বেরোবে, আবার গেট পড়বে, এই হিসাবে একজন করে ছাড়লো। 90 টাকা দুজনের, মানে তোর 90 আমার 90। বেরোনোর সময় এটা আবার দেখাতে হবে তো? বেরোনোর সময় মাঝখানে যেখানে বলবে সেখানেই দেখাতে হবে, মাঝখানে কেউ দেখতে চাইবে না, বাট এর মাঝখানে যদি আর কোনো টোল পড়ে তাকেও দেখাতে হবে এটা। আচ্ছা, আর এটা স্মৃতি রেখে দেবে অবশ্যই। টোল কেটেছি আমরা প্রথমবার, সবচেয়ে বড় কথা। সবাই তো ফার্স্টে হুড় করে বেরিয়ে যাচ্ছে, আমরা দুজন মিলে অনেক টাইম নিয়েছি। না, এর আগেবার আমি ওখান দিয়ে সোজা বেরিয়ে গেছিলাম, এটাতে ঢুকিনি, এই প্রথমবার ঢুকলাম। এই দেখো সুন্দর সানসেট হচ্ছে আর আমরা এই যাবো। চ জয় শ্রীরাম।
তবে এই রাস্তায় চালানোর কিন্তু একটা ছোট্ট নিয়ম রয়েছে। মাঝখানে যে লেনটা ওখানে তোমার 60 থেকে 80, একদম ডান দিকের যে ফার্স্ট লেনটা ওখানে স্পিড হচ্ছে 80 থেকে 100-এর ওপরে, আর একদম বাঁ দিকের লেনটা ওটা হচ্ছে 60-র নিচে। এখানে যেমন ধরো 50 স্পিড লিমিট দেওয়া রয়েছে এখানে এই লেনটার জন্য। এরপর কি আস্তে আস্তে স্পিড লিমিট বেড়ে যাবে, মেনশন করা থাকবে যে কোথায় কত স্পিড লিমিট রয়েছে না রয়েছে। আলাদাই একটা ভাইব আসছে ভাই, এই প্রথমবার আমি এই রাস্তায় তুলেছি আমার বাইক। এর আগে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে তুলেছিলাম, কিন্তু তখন সেখানে টোল চালু ছিল না। আমি পূর্বাঞ্চলের পাশ দিয়ে বেরিয়ে গেছিলাম, আগ্রা লখনৌতে এই প্রথমবার বাইক তুললাম। ওয়াও ওয়াও ভাই সেরা। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে অনেক ছবি ছাপা সমস্ত তুললাম, আর ছবিগুলো বেশ সুন্দর সুন্দর এসছে। তার মধ্যে কিছু আমাদের থাম্বনেল, কিছু আমাদের ইনস্টাগ্রামে যাবে। এই সমস্ত করতে অনেকটাই টাইম লেগে গেল। আর বাজে হচ্ছে এখন পুরোপুরি 5টার সময় আমরা এক্সপ্রেসওয়ে থেকে রওনা দিচ্ছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ঘড়িতে বলছে 2 ঘন্টা 13 মিনিট লাগবে এখান থেকে। 8:12 গিয়ে ঢুকবো বৃন্দাবন। আর ফাইনালি এটাই দেখা বাকি ছিল, এই এক্সপ্রেসওয়েতেও জ্যাম লেগে গেছে। তবে জ্যামটা এখানে টোল গেটে যেহেতু এই পার্চি যেগুলো দিয়েছিল ওগুলো চেক করছে, তো সেই জন্যে জ্যামটা থাকে এখানে। বাকি চল আমরা সাইড দিয়ে কাটিয়ে কুটিয়ে বেরোনোর চেষ্টা করি একটু একটু করে। সবাই পেছনে দাঁড়িয়ে থাকলে পেছিয়েই রয়ে যাবো, পেছিয়েই পরে বল। গোটা এক্সপ্রেসওয়েতে শুধু আমাদের দুটো বাইক। এই এক্সপ্রেসওয়ে টোলগেট থেকে বেরিয়ে আমাদেরকে এখন 18 কিলোমিটার যেতে হবে। 18 কিলোমিটার যাওয়ার পর গিয়ে আমরা ইনার রিং কিছু একটা রয়েছে, যাই হোক একটা গোল চাকতি মার্কা কিছু একটা হবে রাস্তার, সেখান থেকে আমরা রাস্তা ধরে নেব। এখনও টোটাল আমাদের বাকি রয়েছে 96 কিলোমিটার, 1 ঘন্টা 32 মিনিট। এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে আগ্রার দিকে যাচ্ছে, একটা ডান দিকে দিল্লির দিকে যাচ্ছে। আর আমরা দিল্লির রাস্তাটা ধরেছি, যেহেতু আমরা বৃন্দাবন সাইডে যাচ্ছি তো দিল্লির সাইড হয়ে আমাদেরকে যেতে হবে, যেটা এখান থেকে পড়বে 75 কিলোমিটার, 1 ঘন্টা 14 মিনিট। ঠান্ডা বেশ ভালো রকম লাগছিল, ওই জন্যে বাইকটা এক জায়গায় সাইড করে পেছনে যে থার্মাল লাইন একটা টপ বক্সের মধ্যে ছিল ওটা পরে নিয়েছি। কানপুর থেকে। কানপুর कानपुर से है। अच्छा थैंक यू ऑल द बेस्ट थैंक यू এনারা দিল্লিতে থাকেন, কুম্ভ মেলায় গেছিলেন, ওখান থেকে ফিরছেন আজকে। আর আমরা এখন যাচ্ছি বৃন্দাবন। ওইখানে আমাদের আরেকবার টোল দিতে হচ্ছে। ये लीजिए 85। ये जगह कौन सी है जी? ये आगरा टोल है, आगरा खंदौली। अच्छा, आगे और मिलेगा क्या टोल भैया? आगे और टोल मिलेगा? ওখানে লাগলো 90, এখানে লাগলো 85। লিখে রাখতে হবে এটা। গুগল ম্যাপটা কেন জানি না একবার ঘুরছে সোজা হচ্ছে, ডান দিকে ঘুরছে, বাঁ দিকে ঘুরছে, আবার উল্টে যাচ্ছে। কি ওর মানে বুঝে ধরেছে নাকি কে জানে। তবে যাই বলো, এখানে এই 85 টাকা দিয়ে এইরকম রাস্তা পেলে জাস্টিফাইড। টোল ট্যাক্স দিয়ে তোমার পুষিয়ে যাবে। এই যে লেনটা দিয়ে আমি যাচ্ছি, সাদা লাইনের এই পার্টটা, এটা হচ্ছে 2 হুইলারের জন্য, আর ডান দিকের ওই 3টে লেন হচ্ছে বড় গাড়ির জন্য। আর কিছু কিছু সময় বড় গাড়িগুলোর ভেতর দিয়ে একটু টুর করতে করতে যাচ্ছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল ব্যাপারটা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:36। তো মথুরা আমরা ঢুকে গেছি, বৃন্দাবনে আমরা যাবো। এখান থেকে 0.5 ঘন্টার রাস্তা বাকি আছে, ধরো 10 কিলোমিটার মতো, 9-10 কিলোমিটার মতো রাস্তা রয়েছে।
আর আমার পেছনে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত জায়গাগুলো আমরা কালকে ঘুরবো, কিন্তু তার আগে একটা খাবো। আর এই এসে গেছে আজকে আমাদের খাবার। এটা লাঞ্চ না ব্রাঞ্চ না ব্রেকফাস্ট না ডিনার জানি না, টোটালটা সব মিলে একসাথে। আমরা নিয়েছি হচ্ছে রুটি, তার সঙ্গে কড়াই পনির, আর এই হচ্ছে স্যালাড। স্যালাডটা কিন্তু তুই আপ করছিস জানিস, আগে টেনে নিয়েছে। এসব জিনিস নাকি খেতে পারবো না, তুই রুটিটা না পারলে বলিস। নিয়ে নাও। এত বড় সব থালিটা একাই খাচ্ছে। এখান থেকে কয়েক টুকরো রুটি আমি পেয়েছি, নামমাত্র 2টো থালা। আমার ভিডিওতে দেখো, আমি কি বলছি, আমার ভিডিওতে দেখবে অর্পণদা করে খায়, কিন্তু ওই ভিডিও মিস করো না। দরকার হলে কেটে ছোট করে শর্ট ভিডিওতে আপলোড করবো, শুধু ডিফেম করার চেষ্টা এগুলো। আমি বুঝতে পারি নিজের ভিডিও হট করে ঘুরিয়ে দেবো আমাদের ক্যামেরা। এরপরে এরভাবে না নিচ্ছিলাম, এরভাবে নিলাম, সাধারণ মানুষ যেরকম খায় উপর দিয়ে ও হচ্ছে না সেটা অরিজিনাল ছিল, সেটাকে ক্যাপচার করেছে, ওটার ব্লগে দেবে। আগামী 4-5 দিন আমি এইটা দিয়ে ব্ল্যাকমেল করে কাটিয়ে দেবো যে আমি ওই ভিডিও কিন্তু পোস্ট করে দেবো। বাকি তোমার হাতে। শেষ হয়ে গেল। খাও, আমি পনির খাই না। খেয়েই যাচ্ছে। রাখলাম, মুড়িটাতে এত বড় হয়ে গেছে। এত রাস্তা গাড়ি চালিয়েছি, ওয়েট কমে যাবে, মুড়ি কোথায় বাচ্চা দেখছিস। তো এখন ঘড়িতে বাজে 11:10। কালকে সকালবেলা উঠে আমরা বেরোবো হচ্ছে এখান থেকে এক্সপ্লোর করতে মথুরা, বৃন্দাবনে যা যা দেখার জিনিসপত্র রয়েছে সেগুলো কালকে দেখবো ঘুরে ফিরে, এবং সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ব্লগ নোটিফিকেশন পেয়ে যাবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। আর হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর এক্স ওয়াইফের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। চলো টাটা।